হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সবার জন্য প্রোগ্রামিং এই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে আমরা রুবি অন রেলস প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তার আগে একটু বলে নিই, রুবি অন রেলস হলো রুবি প্রোগ্রামিংয়ের একটা বলবো স্টাক একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এটা একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্কটা হলো একটা জিনিসকে, একটা টেকনোলজিকে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে খুব সহজে খুব সহজে ব্যবহার করে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায় তার একটা প্রক্রিয়া, তার একটা বলবো টেকনোলজি। ঠিক আছে, এই জন্য যেটা করতে হবে, আপনাকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর অন্তত ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানা থাকতে হবে। আমি প্রেফার করব রুবি অন রেলস এই ফ্রেমওয়ার্ক বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই টিউটোরিয়াল ফলো করার পূর্বে আপনি অন্তত পক্ষে রুবি প্রোগ্রামিংয়ের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত একটু দেখে আসবে না। এক্সপার্ট হবার দরকার নেই, কিন্তু কিভাবে রুবি প্রোগ্রামিং কাজ করছে রুবি অন রেলসে সেটা জানা অত্যন্ত জরুরি। আমি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বলতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত জেনে আসার জন্য সাজেস্ট করব। ঠিক আছে, বেশি কথা না বলে আমরা শুরু করতে পারি। আমি প্রথমেই আমার স্ক্রিনটা শেয়ার করি। এখন এই টিউটোরিয়াল ফলো করতে গেলে প্রথমে আপনাকে যেটা করা লাগবে, আপনার বলবো আপনার কম্পিউটারে যা যা থাকতে হবে সেটা হলো যে রুবি অন রেলস সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকতে হবে। তারপর রুবি প্রোগ্রামিংয়ের সফটওয়্যার থাকতে হবে। তারপর আমরা যেটা ব্যবহার করছি ভার্চুয়াল একটা মেশিন, সেটা হলো একটা হলো বলবো ভাইগ্রান্ট এবং উবুন্টু। এই দুটো জিনিস আপনার কম্পিউটারে থাকতে হবে। যদি আপনাদের কম্পিউটারে না থাকে, আমি একটা লিঙ্ক দিতে পারি ভিডিওর নিচে, যেটা দেখে দেখে আপনি এটাকে আমরা বলি ডেভ এনভায়রনমেন্টস প্রিপারেশন, সেটা করে নিতে পারেন। অলরাইট, তো প্রথমেই যেটা করব আমি বলবো সিডি থিলডে বা থিলডা যখন ব্যবহার করি আমরা, দেন প্রেস এন্টার যখন দিই, আমরা রুট ফোল্ডারে চলে যাই। আমি প্রথমে রুট ফোল্ডারে যাচ্ছি। রুট ফোল্ডার মানে এখন আমি কোনো ফোল্ডারই নেই। ঠিক আছে, আমি এটাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার লিখে এন্টার চাপ দিলাম। তার আগে বলে নেওয়া ভালো, আমি যেটা এখন ঠিক এই মুহূর্তে ব্যবহার করছি এটার নাম হচ্ছে গিট ভার্জন কন্ট্রোল। গিট ভার্জন কন্ট্রোল সাধারণত প্রজেক্ট, ফাইল, ফোল্ডার এগুলো তৈরি এবং ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়, এবং এটা কোলাবোরেশনের জন্য অত্যন্ত কার্যকর একটা সফটওয়্যার। এটা একটা খুব ইন্টেলিজেন্ট সফটওয়্যার। আপনি যদি একটা
একে হিন্টস দেন, তাহলে সে বুঝতে পারবে আপনি কি করতে চাচ্ছেন। আপনি অল্প কিছু লিখে, ঠিক আছে, কয়েক শব্দ লিখে আপনি যদি ট্যাব বাটনে চাপ দেন, আপনাকে ঠিক ওই ফোল্ডারে আপনাকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি প্রথমে যেটা করছি, আমি প্রথমে ডেস্কটপে যাচ্ছি, আমি লিখছি সিডি ডেস্কটপ। সিডি ডেস্কটপ লিখলাম, মনে হয় দেখা যাচ্ছে না, ঠিক এইখানটাই সিডি ডেস্কটপ লিখে আমি এন্টার চাপ দিলাম। আর এখন আমরা ঠিক কম্পিউটারের ডেস্কটপে আছি। সিডি ডেস্কটপ এটা হলো, এটা কামান্ড। ঠিক আছে, ডেস্কটপে আছি আমরা এখন। দেন আমি বলবো সিডি, তার আগে আমরা ডেস্কটপে কি কি আছে সিডি না লিখে আমি এলএস লিখলাম, এলএস লিখে এন্টারে চাপ দিলাম। দেখতে পাচ্ছি যতগুলো নীল কালিতে লেখা আছে এগুলো হলো ফোল্ডার। আমি যেতে চাচ্ছি রুবি আন্ডারস্কোর ফেব্রুয়ারি, এই ফোল্ডারে, এই ফোল্ডারে। ঠিক আছে, তাহলে আমাকে লিখতে হবে কি সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, এটা গো টু অনেকটা নির্দেশ করে। গো টু আমি বলছি সিডি মানে গো টু রুবি আন্ডারস্কোর অ্যাপ লিখে ট্যাব বাটনে চাপ দিলে সে বুঝতে পারবে যে আমি কোথায় যেতে চাচ্ছি। ঠিক আছে, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি অর গো টু রুবি আন্ডারস্কোর ফেব্রুয়ারি। ঠিক আছে, এখন আমি এই ফোল্ডারটা খুলতে যাচ্ছি। তাহলে আমি কি করবো, কোড লিখে, আমি যে কোড এডিটর ব্যবহার করছি সেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। কোড মানে হলো ভিজুয়াল স্টুডিও কোড সংক্ষেপে, স্পেস ডট এন্টার চাপ দিলে একটা কোড এডিটর আমাকে ওপেন করে দিয়েছে, এবং এই কোড এডিটরের নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, রাইট। এইবার আমি কি করব, এখানে রুবি ফেব্রুয়ারি, এখানে অনেকগুলো ফাইলস অ্যান্ড ফোল্ডার্স আছে, আমি এগুলো একটু ক্লোজ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অলরাইট, তাহলে আমি কি করব, এখান থেকে ক্লিক করব, ওকে, সিডি ডট ডট, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সিডি ডট ডট সিডি ডট, রাইট। আমি কি করতে পারি, একটা নতুন ফোল্ডার করতে পারি, বলতে পারি আর মেক mkdir মানে মেক ডিরেক্টরি, ROR practice, practice আমি বলছি ROR Ruby on Rails practice। ঠিক আছে, আমি এখন কোথায় ROR practice, কোথায় ROR practice, তাহলে আমি এখন যাব সিডি ROR লিখে ট্যাব বাটনে চাপ দিলে সে বুঝতে পারবে। দেন আমি এটাকে ক্লিয়ার করে নিই। ঠিক আছে, যারা একদমই নতুন যে কী করছি বুঝতে পারছেন না, তাদের জন্য একটু বলি, এখানে টার্মিনাল আছে। ঠিক আছে, এই টার্মিনাল, এইখানে গিয়ে নিউ টার্মিনাল এখানে ক্লিক করলে এই টার্মিনালটা আসবে। ঠিক আছে, অলরাইট। এইবার আমি কি একটা রুবি অন রেলসের একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বলতে হবে রেলস নিউ, এটা হলো কমান্ড। ঠিক আছে, রুবি অন রেলসে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে, তৈরি করতে গেলে যে কমান্ডটা লাগবে সেটার নাম হচ্ছে রেলস নিউ, দেন নেম অফ দ্য প্রজেক্ট। ঠিক আছে, আমরা বললাম নিউ রেলস প্রজেক্ট, নিউ রেলস অ্যাপ, সেটা হতে পারে রেলস অ্যাপ।
ঠিক আছে, অলরাইট, এন্টার। দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়েছে। এখন যেটা বলছিলাম, ফ্রেমওয়ার্ক হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অলরেডি রেডিমেড কিছু টেকনোলজি তৈরি করে রাখা, যেগুলো আপনি শুধুমাত্র কমান্ড দিয়ে অনেকগুলো কাজ এগিয়ে নিতে পারেন। যেমন এই এতগুলো ফাইলস এবং ফোল্ডার্স আমরা তৈরি করেছি, এই এতগুলো সফটওয়্যার, এতগুলো জেমস, এগুলো ব্যবহার করে এগুলো তৈরি করতে গেলে, ম্যানুয়ালি তৈরি করতে গেলে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে যেত। বাট রুবি অন রেলস একটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি করা আছে, যে একটা কমান্ড লেখার সাথে সাথে এতগুলো ফাইলস এবং ফোল্ডার্স আমাদের তৈরি করে দিয়েছে। রাইট, একটা পড়তে গেলে অনেক সময় লাগবে। এতগুলো জেম ফাইল তৈরি করেছে, অ্যাপ তৈরি করেছে, অ্যাপ ডট অ্যাসেট ডট জাভাস্ক্রিপ্ট ডট অ্যাপ্লিকেশন ডট জেএস একটা ফাইল, এতগুলো ফোল্ডার, এতগুলো ফাইল, অ্যাপের ভেতরে আবার এতগুলো ডট সিএসএস একটা ফাইল খুলেছে, কন্ট্রোলার আরবি একটা রুবি ফাইল, অ্যাপ্লিকেশন আন্ডারস্কোর হেল্পার ডট আরবি আরেকটা রুবি ফাইল, অ্যাপ্লিকেশন ডট এইচটিএমএল ইআরবি একটা এইচটিএমএল রুবি এমবেডেড রুবি কোড এর একটা এইচটিএমএল ফাইল খুলেছে, এরকম অনেক অনেক। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে গিয়ে দেখি যে কি কি তৈরি হয়েছে। আমরা যদি দেখি, আমাদের এটা ছিল কি, ROR প্র্যাকটিস, রাইট, রুবি অন রেলস প্র্যাকটিস। খেয়াল করি এতগুলো ফাইলস এন্ড ফোল্ডার্স ক্রিয়েট হয়েছে, তার ভেতরে আবার প্রত্যেকটার ভেতরে অনেকগুলো অ্যাপ, এর ভেতরে অ্যাসেটস আছে, ইমেজেস ফোল্ডার, জাভাস্ক্রিপ্টের ফোল্ডার তার একটা ফাইল, স্টাইল শিট তার একটা ফাইল, ইত্যাদি ইত্যাদি, কন্ট্রোলার, অ্যাপ্লিকেশন কন্ট্রোলার, হেল্পার্স, মেইলার্স, মডেলসের ভেতরে আপাতত কিছু নেই, ভিউজ, তার ভেতরে একটা ইআরবি ফাইল আছে। ঠিক আছে, বিন কনফিগের ভেতরে এনভায়রনমেন্ট আছে, রাউটস আছে, রাউটস এখনো নেই, বাট এখানে আমরা রাউট তৈরি করব, আমরা রোটও বলি রাউট, ডেটাবেজ ফোল্ডার এবং একটা সিড আছে এখানে। ঠিক আছে, এছাড়া কিছু নেই আপাতত। লাইব্রেরি আছে, লগ আছে, পাবলিক আছে, যারা টেস্ট করবে তাদের জন্য একটা আলাদা এনভায়রনমেন্ট আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা এখন জেম ফাইলে যাব, জাস্ট এখানে গিয়ে SQLite এখানে কমা দিয়ে এইটার আমরা একটা ভার্জন বসাবো। ভার্জনটা দিতে হবে the greater than 1.3.13. ঠিক আছে, সেম। দেন আমরা হার্ব নামে আরেকটা জ্যাম নিয়ে আসবো। এটা যে কোনো জায়গায় বসাতে পারে, কোনো অসুবিধা নাই। লিখবো জ্যাম, দেন লিখবো জাস্ট হার্ব। জ্যামটা যেটা করবে সেটা হলো, আমরা যখন ডাটাবেজে টেবিল ক্রিয়েট করব, সেটাকে একটু অগোছালো থাকবে, সেটাকে গুছিয়ে প্রেজেন্টেশনের কাজটা করবে এই হার্ব জ্যাম। ঠিক আছে, দেন মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। আমি যাব কোথায়,
আমাদের প্রজেক্টে যাবো। আমাদের প্রজেক্টের নাম কি? ROR practices, রাইট? এটার নাম দিয়েছিলাম আমরা, দেখতে নিউ রেলস অ্যাপ, সিডি নিউ রেলস। হ্যাঁ, এইখানে আমাদের প্রথমে গেলাম, ঠিক আছে। এখন যদি এলএস দিয়ে দেখি, আমরা দেখবো যে আমাদের এর ভেতরে এতগুলো ফাইলস এন্ড ফোল্ডার্স আছে, ঠিক আছে। এখন যে ক্লিয়ার করিনি, এখন যে কমান্ড দিতে হবে, এই কমান্ডের নাম হচ্ছে বান্ডল ইনস্টল। অর্থাৎ আমরা যে জেমগুলো এখানে দিলাম, যেমন হার্ড এবং ডাটাবেজের একটা SQLite এর ভার্জন চেঞ্জ করলাম, সেটা আমরা এখন ইনস্টল করব। প্রেস এন্টার, দেখব সমস্ত জেম আপডেট হচ্ছে এবং বলছে বান্ডল কমপ্লিটস 13 gem file dependencies, 60 gems now installed, অর্থাৎ কাজের জন্য রেডি। অলরাইট, এইবার আমি কি করতে পারি, ডাটাবেস তৈরি করতে যাচ্ছি আমরা, এটাকে আমরা বলি মডেল, ঠিক আছে। আমি বলবো রেলস জি, জি মানে জেনারেট, আমরা পুরোটাও লিখতে পারি, শুধু জি লিখলেও চলবে। রেলস জেনারেট মডেল, ঠিক আছে। মডেল ভিউ কন্ট্রোলার, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কেই তিনটা জিনিস কমন থাকে, এটাকে আমরা বলি MVT, মডেল ভিউ কন্ট্রোলার। মডেল ভিউ কন্ট্রোলার MTVও বলে, মডেল টেমপ্লেট ভিউ, ঠিক আছে। মডেলে যেটা থাকে সেটা হলো ডেটাবেস, প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে ডেটা থাকে, ঠিক আছে, তথ্য থাকে, উপাত্ত থাকে। সেটা তৈরি করার জন্য যা আমরা ব্যবহার করি সেটা হলো মডেল। ডেটা হলো মডেল, মডেলিং যাই বলি। আর ভিউ হলো যেটা দেখায়, ঠিক আছে, যেটা প্রদর্শিত হয়, সেটা আমরা পরে জানবো ধাপে ধাপে। অত কিছু না বলে যারা একদমই নতুন তাদের মাথা খারাপ না করি। তো আমরা ডেটা কিভাবে ডেটাবেজে কাজ করি আমরা সেটা দেখাই। যেহেতু এইটা প্রথম, আমার মনে হয় কত বেশি শব্দ, টার্মস অ্যান্ড টার্মিনোলজি আমি ব্যবহার না করি। রেলস জেনারেট, অনেক সময় জেনারেট লিখতে গিয়ে বানান ভুল করে কমান্ডটা কাজ করে না, এই জন্য আমি সংক্ষেপে সাধারণত যে লিখি, যে একটা ই বাদ পড়লো, একটা এ বাদ পড়লো, একটা টি বাদ পড়লো, তাহলে প্রবলেম। মডেল মনে রাখতে হবে, মডেলটা হলো অলওয়েজ, যেটা আমাদের মডেল এবং কন্ট্রোলার সবসময় তৈরি করতে হবে, এই জন্য মডেল মনে রাখতে হবে বড় হাতের এবং এটি সিঙ্গুলার হবে। মডেলের নাম হলো ইউজার, ঠিক আছে। এবং মনে রাখতে হবে এইটা হলো একটা ক্লাস, ক্লাস আকারে কাজ করবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানেন, ক্লাসটা কি? ক্লাস ইজ নাথিং বাট আ টেমপ্লেট, নাথিং বাট আ ব্লুপ্রিন্টস, যে ব্লুপ্রিন্টের উপর বেস করে হাজার হাজার লক্ষ লক্ষ অবজেক্ট তৈরি হতে পারে।
ঠিক আছে? যেমন একটা বাড়ির নকশা হয়ে গেলে ওই নকশা দেখে আমরা লক্ষ লক্ষ বাড়ি তৈরি করতে পারি, ঠিক তেমনি একটা গাড়ির নকশা হয়ে গেলে কোটি কোটি, ওই নকশা থেকে কোটি কোটি গাড়ি তৈরি হতে পারে। ওটা হলো জাস্ট ফর্মার মতো, আমরা যদি খাস বাংলায় বলি টেমপ্লেটস, জাস্ট নকশা। ওকে, ইউজার, দেন নকশা। টেমপ্লেটটা কি হবে? যেমন যদি আমি বলি ফার্স্ট নেমটা হবে স্ট্রিং, এখন আমি বলছি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে এই জন্য স্ট্রিং কি, ইন্টিজার কি, জিনিসগুলো বোঝার জন্য, রাইট? দেন বললাম লাস্ট নেম, আমরা জাস্ট টেমপ্লেট তৈরি করছি, নকশা তৈরি করছি, রাইট? লাস্ট নেম এটাও হবে স্ট্রিং। দেন যদি পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড সেটাও হবে স্ট্রিং, ঠিক আছে? দেন ধরলাম এইজ আছে, এবং এইজ হলো ইন্টিজার, আমরা জানি ইন্টিজার, রাইট? এবার আমি কি করব? এন্টারে চাপ দিব, দেখব একটা মডেল তৈরি হচ্ছে এবং এটার নাম হচ্ছে ইউজার, ঠিক আছে? আমরা দেখছি এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে রানিং ভাইয়া স্প্রিং প্রিলোডার ইন প্রসেস 4299 ইনভোক অ্যাক্টিভেট রেকর্ড, এটাকে অ্যাক্টিভ রেকর্ড বলি আমরা, অ্যাক্টিভ রেকর্ড। ওকে, যেখানে আমরা কাজ করছি এটাকে বলা হয় অ্যাক্টিভ রেকর্ড। কি ক্রিয়েট হয়েছে? ডাটাবেজের মাইগ্রেট এই create underscore users RB তৈরি ফাইল তৈরি হয়েছে। অ্যাপ মডেলস user.rb, অ্যাপ এর ভেতরে মডেলস ফাইল, এর ভেতরে user RB তৈরি হয়েছে। তারপর টেস্ট ইউনিট ইনভোক হয়েছে এবং টেস্ট এর ভেতরে মডেলস, এই মডেল ফাইলের ভেতরে user test RB তৈরি হয়েছে। আরেকটা টেস্ট স্ল্যাশ পিকচার user users.yml তৈরি হয়েছে। আমরা একটু একটু করে দেখতে পারি। ডিবি, ডিবি কোথায় দেখি, ডিবি কোথায়? বলছে ডিবির ভেতরে, বলছে মাইগ্রেট, মাইগ্রেট ফোল্ডারের ভেতরে এইটা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে আমরা ঠিক করে দেখতে পারি। একটা টেবল ক্রিয়েট হয়েছে যেটার নাম ইউজার্স। দুইটি, এগুলো আস্তে আস্তে জানবো। টি 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 এটা জাস্ট ভ্যারিয়েবল, টি না হয়ে বিও হতে হবে, সি হতে হবে, ডি হতে পারে, ঠিক আছে? টি ডট স্ট্রিং, কারণ আমরা বলছি ফার্স্ট নেমটা হবে স্ট্রিং, টি ডট ভ্যারিয়েবল যে কোনো একটা কিছু, টি ডট স্ট্রিং। আমরা বলছি লাস্ট নেমটা হবে স্ট্রিং, পাসওয়ার্ডটা হবে স্ট্রিং, এইজটা হবে ইন্টিজার, বলছি সংখ্যা, নাম্বার, কাজে এটা হলো ইন্টিজার, রাইট? তো তৈরি হয়েছে। তারপর কি তৈরি হয়েছে? ক্রিয়েট অ্যাপ মডেলস ইউজার আরবি, অ্যাপ এর ভেতরে, কোথায় অ্যাপ? অ্যাপ এইখানে শুরুতেই এইটা আর ওয়ান প্র্যাকটিস, রাইট? অ্যাপ, অ্যাপের ভেতরে মডেলস ফাইল থাকলে মডেলসের ভেতরে হলো এই মডেল, কোথায় মডেল? এই মডেলের ভেতরে ইউজার আরবি তৈরি হচ্ছে, মডেলসের ভেতরে ক্লিক করলে এটা বের হবে ইউজার আরবি, জাস্ট ইউজার ক্লাস। আমি বলছিলাম এটা একটা ক্লাস ইউজার। ওকে, মডেল ইউজার যে লিখেছি ইউজার, ঠিক আছে, মডেলের নাম ইউজার, এটা ক্লাস, রুবি প্রোগ্রামিং এর ক্লাস অবশ্যই। অ্যাক্টিভ রেকর্ড, অ্যাক্টিভ রেকর্ড লেস দেন ইউজার, লেস দেন অ্যাক্টিভ রেকর্ড মানে কি? অ্যাক্টিভ রেকর্ডটা হলো গ্রেটার, অ্যাক্টিভ রেকর্ড থেকে এই ক্লাসটা ইউজার, ওকে, এবং সেটা হলো বেস ক্লাস। রুবির সিনট্যাক্স নিশ্চয়ই জানা আছে, যারা কিছুটা প্রোগ্রামিং জানেন
সবসময় এন্ড দিয়ে কি হয়, শেষ হয়। ওকে, দেন আরেকটা কাজ হয়েছে, সেটা হলো টেস্ট ইউনিটে টেস্ট এর ভেতরে মডেলস ইউজার আন্ডারস্কোর টেস্ট আরবি। টেস্ট কোথায় আমরা দেখি, টেস্ট টেস্ট আরো এই যে টেস্ট ইউজার টেস্ট আরবি কোথায়, মডেলস এর ভেতরে, মডেলস এইখানে ইউজার আন্ডারস্কোর টেস্ট আরবি। দেন আরেকটা কাজ হয়েছে টেস্টস এর ভেতরে ফিক্সার্স এর ভেতরে, টেস্ট এর ভেতরে টেস্ট ফিক্সার্স কোথায়, এই যে হেল্পার্স এর ভেতরে, রাইট, টেস্ট পিকচার্স, পিকচার্স এর ভেতরে এই যে ইউজার্স ওয়াইনার আরো কোথায় আছে, পিকচার ভেতরে তো কিছু দেখছি না, পিকচার এই যে ইউজার্স ডট ওয়াইএনএল। ওকে, ফার্স্ট নেম মাই স্ট্রিং, লাস্ট নেম এই পাসওয়ার্ড, এটা হলো ফ্রেমওয়ার্ক। আগে থেকেই জাস্ট আমরা কমান্ড দিচ্ছি আর সব কোড লেখা হচ্ছে, আমরা জানিও না কোন কোডটা কি কাজ করছে। ঠিক আছে, এটা জানতে গেলে কয়েক বছর লাগবে। ঠিক আছে, কিন্তু আমরা এগুলো শিখি মাত্র 3 মাসে। তবে কোনটা কি কাজ হচ্ছে, যেগুলো জানা দরকার সেগুলো আমরা জানি। অলরাইট, তো যে যে ফাইলস এবং ফোল্ডার্স তৈরি হয়েছে সেটা আমরা দেখেছি। এইবার কি করব, আমি এটা করব, ঠিক আছে, এইবার আমি এর ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে যাব। কিসে, রুবি অন রেলস। সেটা কিভাবে যেতে পারে, আমি বলবো শুধু রেলস কনসোল। ওয়ান্ডারফুল, আমরা এখন রেলস কনসোলের ভেতরে আছি। এখান থেকে আবার এক্সিট করে যেতে পারে, এক্সিট, আগের পর্যায়ে ফিরে যাব, আবার চলে আসতে পারে, শুধুমাত্র রেলস সি দিলেও হবে কনসোলের পরিবর্তে। তবু রাইট, এবার দেখতে পারি ইউজার কি একটা ক্লাস তৈরি হয়েছে, আমরা দেখলাম, আমরা তার নকশাও তৈরি করেছি, কি কি থাকবে সেখানে, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, জিমেল থাকবে, এজ থাকবে, রাইট, টেমপ্লেট বা নকশা। ওই নকশা অনুযায়ী এখন আমরা অনেকগুলো ইউজার তৈরি করতে পারবো। একটা ইউজার ক্লাস থেকে লক্ষ কোটি ইউজার তৈরি করতে পারবো। ইউজার অল না বলে অল বললে আসলে কাজ হবে না, কারণ আমরা এখনো কিছুই তৈরি করিনি, ইউজার এখনো নেই, শূন্য। দেখছি কিছু একটা হচ্ছে, তার মানে ভুল কিছু আছে। ইউজার দেখি, অল দিয়ে দেখি, কাজ করছে না। কেন কাজ করছে না, বিকজ আমরা কিছুই তৈরি করি। ওকে, আরেকটা জিনিস আমাদের করতে হবে, এই সিটস, সেটা হলো আমরা যে ডাটাবেজ তৈরি করব, কোথায় ডাটাবেজটা, কোথায়, এত ফাইল, এত ফোল্ডার, প্রথম দিকে একটু মাথায় খারাপ হবে, বাট ধীরে ধীরে এটা আমাদের নখদর্পণে চলে আসবে। ওকে, ডিবি মাইক্রো হয়েছে, কিন্তু আমরা এইটাকে প্রিজার্ভ করার জন্য যে কমান্ড সেটা আমরা দিই, সেটা হলো রাইক ডিবি মাইগ্রেট করতে হবে। ঠিক আছে,
আমরা দেখবো এখানে খেয়াল করবো এটা মাইগ্রেট এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে কি হয় এখানে এখন দুইটা মাত্র এরকম রুবির চিহ্ন আছে রাইট দেওয়ার সাথে সাথে কি হলো আরেকটা আসছে ডেটাবেসটা রিয়েলি এখন তৈরি হচ্ছে স্কিমা তৈরি হচ্ছে টেবল তৈরি হচ্ছে কি ক্রিয়েট টেবল আমরা তৈরি করি না এটা হলো ফ্রেমওয়ার্কের ভেতরে আছে আমরা শুধু কমান্ডটা দিয়েছি তৈরি হচ্ছে create underscore table users table তৈরি হয়েছে ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড এজ ইত্যাদি ইত্যাদি ডেট এন্ড টাইম কখন আপডেট করছি সেটার হিসাব থাকবে এখন থেকে এখন আমরা বলতে পারি লাইক ডিবি আসলে বারবার এগুলো দেখার দরকার দিলে চলে আসবে দেন বলবো স্টেটাসটা আমরা দেখি যে কি অবস্থায় আছে একটু সময় নিচ্ছে আমরা দেখছি আপ আপ মানে কি রানিং এটা সচল আছে কাজ করছে এইবার আমরা আসলে গিয়ে বলবো রেলস সি রাইট এবার বলতে পারি ইউজার ডট দেখতে পাচ্ছি ইউজার আইডি হলো নিন আইডি অটোমেটিক্যালি তৈরি হবে আমরা যখন প্রত্যেকটা ইউজার তৈরি করবো ইউজার ক্লাস থেকে অনেকগুলো ইউজার তৈরি করবো লক্ষ লক্ষ কোটি কোটি হতে পারে প্রয়োজন অনুযায়ী ফার্স্ট নেম নীল মানে কিছু নাই এখন আমরা তৈরি করি নাই অবজেক্ট তৈরি করি নাই ক্লাস হয়ে গেছে ক্লাসটা কি ব্লু প্রিন্ট নকশা এখন ওখানে কি করতে হবে অবজেক্ট তৈরি করতে হবে পাসওয়ার্ড নিল এজ নিল ক্রেডিট নিল আপডেট নিল এবার কি করতে পারি আমি বলতে পারি ইউজার ওয়ান প্রথম ইউজার তৈরি করছি ঠিক আছে ইউজার ক্লাস তো নিউ অবজেক্ট তৈরি করছি এই নিউ অবজেক্টটা হলো ইউজার ওয়ান রাইট তৈরি হয়েছে কি করে বুঝবো এখন বুঝতেছি ইউজার ওয়ান ডট ফার্স্ট নেম কিভাবে ডাটাবেজ আমরা ঢোকাচ্ছি সেটা খেয়াল করেন ফার্স্ট নেম সমান সমান ধরলাম রহিম রাইট দেখতে পাচ্ছি রহিম অলরেডি লেখা হয়ে গেছে এবার বলবো লাস্ট নেম সমান রহিম রেমন ওকে wonderful রহিম রেমন oh my goodness এবার বলবো তার কি আছে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড হলো রহিম রেমন Right. 1, 2, 3. All right. এইবার তার একটা কি আছে জিমেইল আছে রাইট জিমেইল নেই পেজ আছে তার ওকে তাহলে এইচ ধরলাম তার 29 এখন যদি বলি ইউজার ডট
all, কিচ্ছু নাই রেকর্ডে, কিচ্ছু নাই, শূন্য। কেন নাই? বিকজ আমরা সেভ করি। তাহলে ইউজার ওয়ান এটা অবজেক্ট আমরা ক্রিয়েট করেছি, এটাকে প্রথমে বলতে হবে সেভ। এবার দেখছি ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এজ সব আছে, এইভাবে দেখাচ্ছে। এখন মনে আছে হার্ব নামে HIRB একটা জেম আমরা কি করেছিলাম, ইনস্টল করেছিলাম। হার্বকে আমি বলবো এনেবল, বলছি যে তুমি জেগে ওঠো, তোমাকে কাজ করতে হবে। এনেবল ট্রু মানে রেডি। আমি বলবো এখন user ডট all, আসলে ইউজারটা একটাই ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, অল বলে ওইটাই দেখাবে। আগে এরকম দেখিয়েছিল, ঠিক আছে, হিজি অবস্থায়। এখন হার্ব ডট ইনেবল বলার পরে এটা একটি টেবিল করে সুন্দর করে দেখাবে। বিউটিফুল, রাইট? বিউটিফুল, নট অনলি বিউটিফুল, terrific, terrific, এত পাওয়ারফুল। ধারাবাহিকে কিন্তু ডেরে ঢোকানো শুরু করে দিচ্ছি আমরা, ঠিক আছে। আজকে পর্যন্তই থাক। আজকে আমরা কি শিখলাম, কিভাবে রুবি অন রেলসের প্রজেক্ট তৈরি করতে হয়, কিভাবে সেখানে নেভিগেট করে যে অ্যাপ তৈরি করি, সেখানে গিয়ে আমরা কিভাবে জেম আপডেট করতে পারি, ইনস্টল করতে পারি, সেটা দেখলাম। দেন আমরা দেখলাম কিভাবে ডেটাবেজ আমরা তৈরি করতে পারি। দেন দেখলাম হলো কিভাবে টার্মিনালে কমান্ডগুলো লিখতে পারি, ঠিক আছে। দেন দেখলাম কিভাবে হার্ব একটা জেমকে ইনেবল করতে পারি এবং তাকে দিয়ে আমাদের ডেটাগুলো প্রেজেন্টেবল করতে পারি সুন্দর করে, ঠিক আছে। এবং কিভাবে আমরা এই রুবি ইন্টারেক্টিভ সালে আমরা কিভাবে ডেটাগুলো আপ করতে পারি, সেটা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি একটা ক্লাস থেকে, এবং সেটা কীভাবে সেভ করতে পারি, এবং সেটা কীভাবে আবার রিট্রিভ করে দেখতে পারি, সেটা আমরা দেখলাম। আজকে পর্যন্ত থাক। আগামী টিউটোরিয়ালে আরও ইন্টারেস্টিং অনেক কিছু দেখব। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। থ্যাংক ইউ।